স্টার সিনেপ্লেক্সে বরবাদ ছবি নামাই দিছে। ওরা ওরা কি চায়? ওরা শাকিব খানে বরবাদ রেকর্ড ভাঙুক এটা চায় না। ওরা যেটা 60,000 50,000 30,000 7,000টা ইনকাম করে সেই ছবির হলে হলে চলবে তাদের ছবি, আর এখানে শাকিব খানের ছবি নামাই দেবে বরবাদ। তুফানের রেকর্ড ভাঙতে পারবে না, অমুকের রেকর্ড ভাঙতে পারবে না। ওরা কি চাইতেছে? ওরা বরবাদ নামাইয়া অন্য জায়গায় ছবি নামে বেকার। দেখেন এই জায়গা মানে এই জায়গা সদস্য কাদের কাদের সদস্য দেখেন। দাগির সদস্য কয়টা? দাগির সদস্য 3টা। দাগির 3টা সদস্য এখানে। জঙ্গলির সদস্য কয়টা? 2টা সদস্য জঙ্গলির। তারপর হচ্ছে দিয়া এই জয়া হাসানের জয়া আর শারমিন এইটা সদস্য একটা, কিন্তু এখানে বরবাদের একটা শো পায় না। এই সমস্ত ছবি যা আমরা যাই আমরা BMR ওরা পোস্ট করছে সকালে, ওরা তো সকালে পোস্ট করছে যে কয় টাকা ইনকাম করছে। এই দেখেন হল লিস্ট। আমাদের বরবাদ ছবি হয়েছে 3,11,000 টাকা। 3,11,000 টাকা বরবাদ ছবি হয়েছে। আর হয়েছে যে কি জঙ্গলি হয়েছে 1,85,000। আর দাগি হয়েছে 77,000 টাকা, মাত্র 77,000 টাকা দাগি ছবি ইনকাম করছে। কিন্তু দাগি শো পায়, আর ওদিকে 1,85,000 টাকায় শো পায় জঙ্গলি। আর এদিকে মাত্র 7,000 টাকা মোশাররফ করিমের 7,000 টাকা টিকিট বিক্রি হয়েছে। 52তম দিনে টিকিট 7,000 টাকা বিক্রি হয়েছে। সেই ছবি শো দেয় নাই যদিও। আর এই যে জয়া হাসানের জয়া, এই ছবিটা 54,000 টাকা টিকিট বিক্রি করছে। 54,000 টাকা টিকিট বিক্রি করে তারে সদস্য, কিন্তু বরবাদের সদায় নাই। এই সমস্ত মানুষ, এই সমস্ত দুর্গন্ধ ছড়ানো মানুষ এগো জন্য বাংলা চলচ্চিত্র আজকে এই অবস্থা, এই পরিস্থিতি। মানে এখানে শাকিব খানের লায়ন্স সিনেমা হলে চলবে শাকিব খানের 3টা করে শো, আর হচ্ছে যে শাকিব খানের অন্তরাত্মা চলবে 2টা শো, জঙ্গলি 3টা। এখানে দাগির শো নাই। কিন্তু আমাদের স্টার সিনেপ্লেক্সে সে জায়গায় একটা নতুন ছবি আসছে, সে জায়গায় সদস্য এক মিশন ওই ছবিটার সদস্য 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 33টা সদস্য একটা ছবি। আরেকটা ছবি 2টা হিন্দি ইংলিশ ছবি মুক্তি পেয়েছে। একটা হচ্ছে 4 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 19 20 21 22 23 24 25 26 27 28 32 এইটাও তো 32, ওইটাও 32। আর একটা ইংলিশ ছবি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এটা তো 60টা। আর নিশো হচ্ছে 3টা। মেনিসে এই যে রাজনীতিগুলো একটার পর একটা চলতেছে, শাকিব খানের এই বরবাদ যেরকম তুফানের রেকর্ড না ভাঙতে পারে সেইটার জন্য এই যে ঘটনাগুলো ঘটাইছে, সত্যতে তীব্র নিন্দা জানাই। বিদেশি ছবিদের 35টা 32টা শো দেয়, কিন্তু বরবাদের একটা শো দেয় না। বরবাদের যে কটা মাল্টিপ্লেক্স আছে সেইটা অন্তত 2টা করে শো দিলেও 4টা 5টা থাকলে 10টা শো দেওয়া উচিত ছিল। কিন্তু এই মূর্খর দলরা, এই সমস্ত ষড়যন্ত্রকারীরা স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের কোনো শো দিল না। এটা তীব্র নিন্দা জানাই। আপনারাও কমেন্টে জানান এই সমস্ত মানুষদের জন্য বাংলা চলচ্চিত্র আগায় না। শাকিব খানের 15 কোটি আগেই এই বরবাদকে নামিয়ে দিয়েছে। এই ষড়যন্ত্রটা করছে, সেই ষড়যন্ত্র করে তারা সাকসেস। যে জায়গায় বরবাদের শো পায় না, অন্য জায়গা বুঝলাম কোনো বাংলা ছবি দেয় নাই, সেই জায়গা জয়ার ছবি শো দেয়, নিশুর শো দেয়, তারপর হচ্ছে যে জঙ্গলির শো দেয়, কিন্তু শাকিব খানের শো দেয় না। এটা তীব্র নিন্দা জানাই। এগো লাগে কি আপনারা জানান কমেন্টে। মাথাটা হ্যাং হয়ে গেছে, মাথা একটু ঠান্ডা নাই। এখন আপনাদের সব কিছু জানান, আপনাদের মতন জানান সব কিছু। এরা কি করতে চায়? এরা কি ভালো কিছু করবে না করবে না? বাংলা চলচ্চিত্র ধ্বংস করতে চায়? ধ্বংসকারী, প্রতারককারী।